তো কষ্ট করে তারা করে লেখাপড়া, ঘুষের জন্য কুটার জন্য চাকরি পায় না তারা। 30 লক্ষ লোক মরছে, এরা সার্টিফিকেট কই? 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, মরছে, এরা সার্টিফিকেট কই? 7 কোটি মানুষে কাপড় কোমর বান্ধিয়া না কায়া মেয়ে ছেলে মিলিয়া রাস্তায় নামছে। তার বয়স হয়েছে না, কিন্তু টাকা দেখ পরিবর্তন মুক্তিযোদ্ধা হয়েছে। বাংলাদেশের এ সময়ের সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী কুদ্দুস বয়াতি। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সময় দেশমাতৃকার স্বাধীনতার জন্য তিনি যে সংগ্রাম করেছিলেন সেই সংগ্রামের ইতিহাস। কেমন আছেন আপনি? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আল্লাহ তাআলা খুব ভালো রাখছে। আর যে আপনার কথাটা যেটা বললেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা এটা যারা মুক্তিযোদ্ধা করেছে এবং করছে তো পরিচিত হওয়ার কিছু নাই। কারণ এই দেশে মানে আমি এটা চাই না, অত বছর পরে 53 বছর হয়ে গেছে এটা, 17, 18, 20 বছর বয়সের সময়, এই সময় 7.5 কোটি কি 7 কোটি বাঙালি ছিল। বঙ্গবন্ধু তখন 7ই মার্চে ভাষণ দিল, যা কিছু আসে নিয়া তোমার সাথে লাম্বিয়া যাও। তখন যুদ্ধ মুক্তিযুদ্ধ নাম আছেন গেরিলা ফাইট। তখন মেয়ে আর ছেলে নাই, লাঠি সুটা লইয়া যা যেটা পারে এবে গেলাম মরছে, মাঠে গেলামছে, আমরাও লামছি। এই জন্যে মুক্তিযুদ্ধ আমরা সাহায্য করেছি, আমরা একটা মুক্তিযুদ্ধ খাওয়াইছি, গুলি আগুয়া দিছি। মানে যারাই যে এই কামটি করছে এরা তো মুক্তিযোদ্ধা। এই জন্যে আমরা টিকিট নিতে হবে। দেশ স্বাধীন হয়েছে, এটা তো আমাদের বিশাল পাওনা যে বঙ্গবন্ধুর অর্ডারে আমরা সবাই নামতে পারছি, দেশ স্বাধীন হয়েছে। এখন যেটাই হোক, আমার কথা হইলো যে এই যে আন্দোলনটা আরম্ভ হইলো, এটার মধ্যে আমি একটু ক্ষুব্ধ। তার অর্থ হইলো বাধ্য বলতে হয়, হুমায়ুন স্যার 92 একটা গান লিখে দিয়েছিল, প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক যে সময় করে সরকার। এই গানটা আমার দেখা হয়েছিল, হুমায়ুন আহমেদ। জি, উনি গানটা গাওয়াইছিল। 45-এর ভিতরে যে সন্তানরা আছে, আমার গান শুনে তো স্কুল হয়ে গেছে। এটা তো সবার জন্য শিক্ষার যে লোগোটা, এই লোগোটা তো এই সময় তৈরি হয়েছিল। আমি হেমিলনে বাসিবাদ একদিন ফোলা বানিয়ে স্কুলে আনছিলাম। আমার কথা হলো যে মুক্তিযুদ্ধের কুড়া আছে, যুদ্ধ করছে আলাদা ব্যক্তার বিহি, কিন্তু এমনও মুক্তিযুদ্ধ আছে মরতাছে, ভিক্ষা করতেছে, কিন্তু হাত পাতে মানুষ হয়ে গেছেন, কিন্তু সরকারের কাছে দেশের কাছে হাত পাতে না। এই যে আমার শত লোক আছে, হাজার লোক আছে এমন মরতাছে। আচ্ছা, এটা গেল। আর বড় জিনিস হলো যে 30 লক্ষ লোক মরছে, এরা সার্টিফিকেট কই? 2 লক্ষ মা বোন ইজ্জত দিছে, মরছে, এরা সার্টিফিকেট কই? এরাও তো সন্তানাদি আছে, এরাও তো খবর নেই না। আপনি এটা তো ঠিক না যে আমি কে গান বলি আর কি, অত কষ্ট করে তারা করে লেখাপড়া, ঘুষের জন্য কুটার জন্য চাকরি পায় না তারা। কত কষ্ট করে আর লেখাপড়া করবে, আর আপনি কুটা দিয়া ছেলে কুটা পাইছে মুক্তিযুদ্ধ, আপনার কার্ড আছে, ছেলে পাইছে, বেশ ফায়ালক এনাফ। যারা দেশ স্বাধীনতার জন্য জীবন বাজি রেখেছে তাদের তো কিছু দিতে হবে। এইভাবে বাজি রাখছে 7 কোটি মানুষে কাপড় কোমর বান্ধিয়া না কায়া মেয়ে ছেলে মিলিয়া রাস্তায় নামছে, সবাইকে সাহায্য করছে। 7 কোটি মুক্তিযোদ্ধা এ আইনে হানা মানে হইতে পারে রাজাকার, আর 15 আনে কিন্তু কি মানে মুক্তিযোদ্ধা বিভিন্নভাবে। কিন্তু এরা তো আর এই কুড়ার লাগে পাগল না, এরা মা নারায়ণের লাগে না, যুদ্ধ করছে দেশের লাগিয়া। এই দেশটাকে আবার আমার বাতা নেওয়ান লাগবো, আবার আমার সন্তানদারে চাকরি দেওয়ান লাগবো। মুক্তিযোদ্ধারা তো বিভিন্ন সময়, স্বাধীনতার পর আপনি 53 বছরের কথা বলছেন, অনেক সময় তো মুক্তিযোদ্ধাদেরকে বঞ্চিত করা হয়েছে। বঞ্চিত করা হয়েছে, ঠিক আছে, কিন্তু এই যে একজন একবারই আইছে, আবার পরে এরা তো বাড়াই দিছে। আমি 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 দেখছি কার্ড দিত, মুক্তিযোদ্ধার কার্ড, কত লোক টাকাতে কাট নিছে কা। তার বয়স হয়েছে না, কিন্তু টাকাতে কাট নিছে, বাতা মানে কাঠ, এটা কয় রেশন কার্ড,
হ্যাঁ, এটি কিন্তু মুক্তিযোদ্ধা পরিবর্তিত মুক্তিযোদ্ধা হয়েছে। আচ্ছা যাই হোক, আমি এইটা না, আমার কথা হইল যে সব কিছু ঠিক আছে, বঞ্চিত করছে এরা। কারা করছে? এরা যারা করছে এরা তো দেশ বিরোধী, এরা মানুষ না। কিন্তু আমি কইতেছি যে সরকার যে সুন্দর কাম করছে করুক, কিন্তু আমাকে তো কুড়া ছাড়া সবাই মেধাতে যাওক। যেটা একটু আগে বললেন যে 30 লাখ শহীদের বিনিময়ে 2 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা, তারা কি মুক্তিযোদ্ধা কোটার মধ্যে পড়ছে কি? অবশ্যই পড়বে না কেন, তো জান দিয়েছে কেন, তার মূল্য কেন? আমার কথা হলো যে ছেলে মেয়েরা লেখাপড়া করছে, আমি মানবতার মা শেখ হাসিনা আমার মা, তাকে অনুরোধ করব যে এই ছেলে মেয়েরা কোথায় যাবে, আপনার ছাড়া তো পুঁজি নাই, এদেরকে আপনি ছাড় দেইল, এদেরকে চাকরির ব্যবস্থা করেন, কারণ আপনার দেশ তো অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, এটির জন্য আমি অনেক কথা বলেছি। আমি মানবতার মাকে বলবো আর কি। আর আমি অন্য কিছু জানি না, জানি যে উনি একজন দরদি। কেমন দরদি? আমার অসুখ হইল, অসুখের আগে আমাকে সঞ্চয়পত্র দিয়েছিল 20 লাখ টাকা সঞ্চয়পত্র। মানে আমি বুড়া হয়ে গেছি গা, এলা সঞ্চয়পত্র দিচ্ছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি বুড়া হয়েছি না, কারণ দেশটা তো আর মানে এই যে প্রাথমিক শিক্ষায় বাধ্যতামূলক করছে বঙ্গবন্ধুর পরে, এটাতে আমারে দিয়া হুমায়ুন স্যারের লেহা গানটা দিয়া আমারে দেওয়া করছে যে সবার জন্য শিক্ষা। এই জন্যে এরা আমি দেখতাম না, আপনি ডিজিটাল করছেন, এরা ডিজিটাল বানাইছে, এরা দিয়া স্মার্ট বানাইছেন, আমিও স্মার্ট আছি, এরা ভাসে ভাসে আছি ইনশাল্লাহ। আপনিও বলছিলেন যে অনেক মুক্তিযোদ্ধা রিক্সা চালিয়ে তার জীবন নির্বাহ করে, অনেকে কৃষিকাজ করে, এমনকি অনেকে এটাও শুনেছি যে মুক্তিযোদ্ধাদের ভিক্ষা করে চলতে হয়। কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিল, মানে রাজাকার, তারা কিন্তু কেউ খারাপ অবস্থায় আছে এটা দেখিনি, বরঞ্চ তারা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষমতাসীন দলের সঙ্গে মিশে তাদের যে প্রভাব প্রতিপত্তি, এটা মুক্তিযোদ্ধাদের থেকেও বেশি। আমি এটা আমি বেশি বলবো না, কারণ আমি এই রাজনীতির ব্যাপারে আমি জানি না, মূর্খ মানুষ। আমি একটা জানি যে আমার দেশে শতাশতি মুক্তিযোদ্ধা আছে, এরা কাট পাইছে না, ভিক্ষা করছে। আমার কয়েকটা বন্ধু ভিক্ষা করে মারা গেছে। হ্যাঁ, আর কেউ আছে এই যে পুলিশ যায়, এই যে কিতা কয় পুলিশ গিয়ে যারা টিকিট আছে এরা মারা গেলে পুলিশ যায় গিয়া, মানে সেই সরকারিভাবে তাকে দাফন কামন করা হয়। কিন্তু এই যে যারা মুক্তিযোদ্ধা করছে, লেখাপড়া নাই, ধরুন আমার লেখাপড়া নেই, কিছুই নেই, কীতে কাগজপত্র এটা তুমি বুঝি না, আইসে হুজুমে মারতে দেয়, বঙ্গবন্ধু কইছে লাগিয়ে দাও, এই দলের দল যে হান দে পারে এ হান দিয়া গেরিলা। কেমন? আমি তো এক দালালে মারছি, আমি এক দালাল নুরু মাস্টার নাম। হ্যাঁ, আমরা কয়েকজনে মিলে তারা মারি আছি। রাজাকারও চিনি না, আমি চিনি একটা জিনিসই, রাজাকার যেটি ছিল এইটি আমার মনে হয় এটি আর নাই, কারণ শেখ হাসিনার সরকার আবার পরে এটি ব্যক্তিটি হয়ে উঠছে। হ্যাঁ, অনেক রাজাকার মেধাকার আমার এটা বাসে না। আর তাকেও তো এটি তো এরা সবার তো মিশিয়ে আছে। হ্যাঁ, কথা বুঝতে পারছি। এই যে একটা গন্ডগোল আরম্ভ হইলো আমার ছাত্রদের সাথে। হ্যাঁ, এটা সিভিল সভায় মনে হয় অন্য কিছু ফিফরা টিফরা ঢুকছে, ঢুকিয়া এতে মারামারি একটা আরম্ভ হইলো। এটা তো আশা করি না আর কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।